আল্লাহ তাআলার বাড়িতে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য, ঠিক কিনা বলেন? এ মুসলমান যুবক, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো বন্ধু। আল্লাহ নবী আমাদের কেমন ভালোবাসে দেখো। আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়ে গেলেন উর্দু গগনে, সেখানে কেউ নাই। ফেরেশতা জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছে। আসমানের ফেরেশতারা বলে, জিবরাইল সামনে আর যাওয়ার আপনার অনুমতি নাই, একমাত্র আল্লাহর নবী সামনে যেতে পারবে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা তার হাবিবকে কতটা ভালোবাসে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তার হাবিবকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে, হাবিব আজকে আপনার সাথে আমার সাথে মনের কথাগুলো শেয়ার হবে। আপনি আমার কাছে আপনার দুঃখের কথাগুলো বলবেন, পৃথিবীর কেউ শুনবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়ে গেলেন তার বাড়িতে দাওয়াত দিয়ে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী আল্লাহ তাআলার সামনে বসলেন। কোরআনুল কারীমে 26 পারায় সূরাত মুহাম্মাদের ভিতরে আল্লাহ বলছেন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। হে আমার হাবিব, আপনি আজকে কার বাড়িতে আসছেন জানেন? আপনি এমন এক রবের বাড়িতে আসছেন, আপনার এমন এক বন্ধুর বাড়িতে আসছেন, যেই বন্ধু কিনা হলো পৃথিবীর সব কিছুর চাইতে ধনী, আর পৃথিবীতে যা আছে সব হলো ফকির, ঠিক কিনা বলে? আমার আল্লাহ ধনী, আর যা আছে পৃথিবীতে যত হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়নের মালিক বলেন না কেন, সব হলো ফকির। ঠিক। আমেরিকার প্রেসিডেন্ট ফকির, ঠিক কথা বল, ঠিক। ইমানুয়েল ম্যাক্রো ফকির, ঠিক। মোদি ফকির, ঠিক। আমাদের প্রধানমন্ত্রীও ফকির, সব ফকির। ধনীকে আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আমার কথা, আমার রব বলছেন আল্লাহুল গনি ওয়া আনতুমুল, সব ফকির, আমি আল্লাহ ধনী। সুবহানাল্লাহ। পৃথিবীর সব রাজা বাদশাদের ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে, ঠিক। কেউ 5, 10, 15, 20, 50, 100 বছর, ঠিক। ফেরাউন তো 400 বছর ছিল, কিন্তু শেষ পর্যন্ত থাকতে পেরেছে? জোরে বলুন, পেরেছে? পারে নাই। ফেরাউন কেমন প্রতাপশালী রাজা ছিল, এটা আপনি বাংলাদেশে দেখে বুঝবেন না, তার ইতিহাস পড়ে। যদি তার রাজপ্রাসাদে যান, আপনি বুঝবেন যে ফেরাউন কেমন ক্ষমতাধর রাজা ছিল। আমি যখন মিশরে পড়তাম, কায়রো থেকে প্রায় 2500 কিলোমিটার দূরে ফেরাউনের রাজপ্রাসাদ দেখতে গিয়েছিলাম। যাওয়ার পরে ওর রাজপ্রাসাদ দেখা চিন্তা করলাম যে হারামজাদায় আসলেই তো খুব বুদ্ধিমান ছিল, আসলেই তো 450 বছর ক্ষমতায় থাকার মতো শয়তান ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই ফেরাউনের আসল নাম কিন্তু ফেরাউন না, ফেরাউনের আসল নাম হলো রমসিস। কি নাম? কি নাম? রমসিস। কায়রোতে একটা জায়গা আছে রমসিস, সেখানে ফেরাউন তরমুজ বেচত। তরমুজে 2 নম্বরই করত। আপনারা আবার রাগ করেন না, সাতক্ষীরা কিন্তু অনেক তরমুজ হয়। আমি একবার আমি খুলনার দিকে, আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে ভালোবাসাটা নবী আমাদের পাশে দেখেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি আমার বাড়িতে আসছেন, যা চাইবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যা চাইবেন তাই, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, যা চাইবেন তাই পাইবেন। কি চান শুধু বলেন। রাজত্ব দিয়ে দিব, অর্থ দিয়ে দিব, আলিশান জিন্দেগি দিয়ে দিব, কি চাইবেন। অথচ রহমাতুল্লিল আলামিনের ঘরের চুলায় 3 দিন পর্যন্ত আগুন জ্বলতো না, ঠিক ঠিক কেন বলেন? আল্লাহর নবী একদিন ঘরে গিয়েছে, প্রচন্ড ক্ষুধার্ত। আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলি, ইয়া আয়েশা আনা আতশানুন জিদ্দান, আয়েশা ঘরে কোনো খাবার আছে? থাকলে একটু দাও, সারাদিন কিছু খাই নাই, ক্ষুধায় শরীর থরথর করে কাঁপতেছে। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে বলে, গো আল্লাহর নবী, ঘরে তো কোনো খাবার নাই। নবীজি বলেন, আমি শুইতে গেলাম, একটা মানুষ কয়দিন আর না খেয়ে থাকতে পারে? আল্লাহর নবী রাত্রবেলা শুয়ে আছে, কিন্তু ক্ষুধা পেটের মধ্যে থাকলে কখনো ঘুম আসে না। ক্ষুধা অবস্থায় ঘুমাইছেন কখনো?
ঘুমাইছেন? আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসায় শুধু ডাল আলু ভর্তা দিত। কি দিত? ডাল আলু ভর্তা। আর ডালের মধ্যে সাদা সাদা পোকা থাকতো, পোকা। ডালেও পোকা, ভাতেও পোকা। এখন তো অনেক আধুনিক হয়েছে, আরো সে 20 বছর আগের কথা বলছি। তো বাসা থেকে মাঝে মাঝে আমার মা গোস্ত রান্না করে করে দিয়ে যেত। এটা যে কদিন খেতে পারতাম খাইতাম, ওই তরকারি শেষ, ডাল আলু ভর্তা দিয়ে ভাত খাইতাম না, এই বিস্কিট খাইতাম, ছোট মানুষ রুটি খাইতাম। তো অনেক সময় রাত্রবেলা না খেয়ে ঘুমায় থাকতাম। তো দেখতাম যে রাত 1টা 2টা বাজলে আর ঘুম আসে না। পরে ট্রাঙ্ক খুইলা খুইলা মশারির ভিতরে ট্রাঙ্ক নিয়ে পরে বিস্কিট খাইতাম আস্তে আস্তে। ক্ষুধার যন্ত্রণা যে কত তীব্র হতে পারে, আমি রাসূলের হাদিস, ইতিহাস, সিরাত থেকে আল্লাহ নবীর এই ঘটনাটা যেদিন পড়েছি, অজর ধারায় কেঁদেছি যে আমার নবী কত না কষ্ট করেছে। আল্লাহ নবী রাত্রবেলা শুয়ে আছে, ঘুম আসে না, ক্ষুধার যন্ত্রণায় পাগলের মতো ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে ক্ষুধার তীব্র যন্ত্রণায়। একটু সামনে আগে যায় দেখে সাইয়েদনা আবু বকর রাস্তায় বের হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিলেন, ইয়া আবু বকর, তুমি এত রাত্রবেলা রাস্তায় কি করো? সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহ নবী, আরে আতশানুন জিদ্দান, আমি প্রচন্ড পিপাসার্ত, ক্ষুধার্ত। কেন, ঘরে কোনো খাবার নাই? সাইয়েদনা আবু বকর বলে, ঘরে কোনো খাবার নাই। আল্লাহ নবী বলে, আমার তো একই অবস্থা। এবার দুইজনে হাঁটতেছে, একটু সামনে আগায় দেখে আল্লাহ নবীর আরেকজন কলিজার টুকরা সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে গেছে। হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী, যার কথা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করেছে। হযরত ওমর ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় বের হয়ে গেছে। এ যুবক মুসলমান, হযরত ওমর ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় বের হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর, ঘর থেকে বের হয়েছে এত গভীর রজনী, কারণ কি? হযরত ওমর বলে, গো আল্লাহর নবী, কারণ হযরত ওমর তো জানে আল্লাহর নবীর ঘরের অবস্থা কি, কারণ হযরত ওমরই তো আল্লাহর নবীর স্ত্রী, ঠিক না বলেন? হযরত ওমর তো শ্বশুর, আল্লাহর নবী তো জামাই, জানেন তার জামাইয়ের ঘরের কি অবস্থা। বলে, আপনি যার জন্য ঘর থেকে বের হয়েছেন, যেই বিষয়ের জন্য আমি একই বিষয়ের জন্য বের হয়ে গেছি। আল্লাহর নবীর ঘরেও খাবার নাই, হযরত আবু বকরের ঘরেও খাবার নাই, হযরত ওমরের ঘরেও খাবার নাই। তিনজন না খেয়ে রাস্তায় পাগলের মতো হাঁটতেছে। আল্লাহর নবী বলে, চলো আবু বকর, আমরা সাহাবী জায়েদের বাড়িতে যাই, জাবেরের বাড়িতে যাই। আল্লাহর নবী গভীর রজনীতে যায় দরজা নক করলেন, ইফতাহিল বাব। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দরজা খুলে দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দরজা খুলে দিলেন। আল্লাহর নবীকে দেখা সাহাবীরা মনে হয় যে আকাশের চাঁদ পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীর বাড়িতে বসলেন। সাহাবী এক গ্লাস পানি নিয়ে আসলেন, তিনজনকে 3 গ্লাস পানি দিলেন। পানি খাওয়ার পরে কলিজাটা একটু ঠান্ডা হলো। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আবু বকর, ক্ষুধার্ত অবস্থায় পানি খেলেন, কেমন লাগলো? সাইয়েদনা আবু বকর বলে, ও আল্লাহর নবী, মনে হয় কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমর, আপনার কাছে কেমন লাগলো? ওগো আল্লাহর নবী, মনে হয় কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন বলে, ওমর, আবু বকর শোনেন, এই যে আমরা পিপাসার্ত অবস্থায় আল্লাহ তাআলার নিয়ামত যে পানি পান করলাম, মনে রাখবেন কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই 1 গ্লাস পানিরও হিসাব নিবে। এই 1 গ্লাস পানিরও হিসাব আল্লাহ নিবে যে আমার দুনিয়াতে আমার রিজিক খেয়ে, আমার নিয়ামত খায়া তোদের এই শক্তি কোন কাজে ব্যয় করছস, ঠিক না বলেন? কোন নেতার পিছনে ঘুরছস, কোন নেত্রীর পিছনে ঘুরছস, কোন বড় ভাইয়ের পিছনে ঘুরছস?
আমি আল্লাহ তোদেরকে হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, আমি তোদের জন্য আমার কলিজার টুকরা নবী পাঠিয়েছিলাম। তার আদর্শ মানছস কিনা, তাকে ভালোবাসছস কিনা, তার অনুকরণ করছস কিনা, আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে ধরে ধরে জাররা জাররা হিসাব নিবে। ঠিক কিনা বলেন? সেই কথাই বলছিলাম। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলে, হাবিব আল্লাহুল গনি, আমি ধনী, সব ফকির, আপনি আমার বাড়িতে আসছেন, কি চান আপনাকে তাই দিব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলতে পারতেন, আল্লাহ আমার ঘরে খাবার নাই, আমার পরিবার না খেয়ে আছে, আমার সাহাবীরা না খেয়ে আছে, আমি আমার পরিবারের কষ্ট সইতে পারি না, আমার কষ্ট সইতে পারি না, আমার সাহাবীদের কষ্ট সইতে পারি না। আল্লাহ আপনি আমাকে ধন সম্পদ দেন, টাকা পয়সা দেন, অর্থবিত্ত দেন, আমাকে ক্ষমতা দেন, আমাকে আলিশান জিন্দেগি দেন, আমি যাতে আরামে এসে জীবন কাটাই দিতে পারি। আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে চাইলে চাইতে পারতেন কিনা? জোরে বলেন। দেখবেন মাঝে মাঝে নায়িকা গায়িকারা এক একটার ক্যান্সার হয়, পরে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমার চিকিৎসার জন্য আমাকে সাহায্য করবেন। কারণ সে কোনো চেয়ারম্যানের কাছে চায় না, মেম্বারের কাছে চায় না, এমপির কাছেও চায় না, জানে মেম্বার ছোট দিলে আর কত দিব, 5,000 10,000, চেয়ারম্যান আর কত দিব, 20-50,000, এমপি আর কত দিব, সর্বোচ্চ 1 লাখ নাকি। কিন্তু প্রধানমন্ত্রী যত বড় তার দানও, কথা বলে না, বুঝেন নাই? প্রধানমন্ত্রী যত বড় তার দানও তত বড়। দেখা গেল নায়িকা গায়িকারা ক্যান্সার হয়, হাড় নষ্ট হয়ে যায়, বাল্ব নষ্ট হয়ে যায়। কারণ কি? ওরা তো জীবনে শুধু গুনাহ করে, নাফরমানি করে, মদ খায়, ঠিক না, গাঁজা খায়, নেশা করে, জিনার মধ্যে সব সময় ডুবে থাকে। এ যুবক একটা কথা মনে রাখবা দোস্ত, যারা বেশি বেশি গুনাহ করবে, জিনা করবে, তারা অল্প বয়সে মারা যাবে, অল্প বয়সে মারা যাবে। যে যুবকরা বেশি বেশি জিনা করবে, জিনা 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 জিনা, এই চোখ দিয়া তুমি যত বেশি বেগানা মহিলাদেরকে দেখবা, হিন্দি নায়িকা, বাংলা নায়িকা, ইংলিশ নায়িকা, তাদের অর্ধনগ্ন ছবি, যাকে বলা হয় পর্নোগ্রাফি, তুমি যদি তোমার আল্লাহর দেওয়া চোখ দিয়া দেখো, তুমি যদি ওই সমস্ত হাতের জিনায়, চোখের জিনায়, নজরের জিনায়, খাহের সাথের জিনায় তুমি যদি জড়িয়ে যাও, তাহলে মনে করবা তুমি অল্প বয়সে মারা যাবা। কোন জিনাকারী বেশি দিন হায়াত পায় না। কথাটা ভালো করে অ্যানালাইসিস করে দেখবেন। সমাজের ভিতরে যেই লোকটা সবচেয়ে বেশি হারাম কাজ করে, ওই হায়াত বেশি দিন পায় না। দেখবেন 40-এর পরেই শেষ, 50-এর পরেই প্যাকেট, পরে মানুষ খায়। এমন জোয়ান জওয়ান মানুষটা হঠাৎ করে মারা গেল, পরে ব্যানার ছাপায় অকাল মৃত্যু। হ্যাঁ, তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তোমাদের এই সমস্ত শোকাহততে কিছুই আসে যায় না, ঠিক কি না বলেন? যুবক, এই কথাটা কেন বললাম? আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে হিসাব নিবে যে আমরা আল্লাহর নবীকে কতটুকু ভালোবাসছি, আমরা তার অনুকরণ করছি কিনা, ঠিক কিনা বলেন? কারণ আমরা তো বিশ্ব নবীর শিষ্য, আমরা তো বিশ্ব নবীর কর্মী, আমরা তো বিশ্ব নবীর উম্মত। আমাদের নেতা কি? কথা কথা, আমাদের নেতা কোনো সল্টু বল্টু নান্টু পন্টু হতে পারে না। আমাদের নেতা হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নেতা, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব যা চান তাই দিব। আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী নিজের জন্য কিছু চায় না, পরিবারের জন্য কিছু চায় না, কারো জন্য কিছু চায় না, কারো আপন জনের জন্য আল্লাহর নবী কিছু চায় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আমার বাড়িতে আসলেন, কেন চান না? চান, আমি তো আপনাকে দেওয়ার জন্যই ডাইকা আনছি। আমি আমার ফাতেমার জন্য কিছু চাই না। ইয়া রাব্বি লা
আসআলুকা আম্মি আব্বাস, আমি আমার আব্বাসের জন্য কিছু চাই না। ইয়া রাব্বি লা আসআলুকা আয়েশা, আমি আমার আয়েশার জন্য কিছু চাই না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব তাহলে আপনি কি চান, কি চান, কি চান, কাদের জন্য চান আপনি আমার কাছে বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আল্লাহ আমি আপনার কাছে আমার ব্যক্তিগত কোনো কিছু চাইতে আসি নাই, নিজের জন্য চাইতে আসি নাই, পরিবারের জন্য চাইতে আসি নাই, আমি আমার নিকট আত্মীয় কারোর জন্য কিছু চাইতে আসি নাই। রব ডাক দিয়া বলেন, তাহলে কাদের জন্য চাইতে আসছেন, কি চাইতে আসছেন বলেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আমি আমার উম্মতের জন্য চাইতে এসেছি। শুধু আমি আমার উম্মতের জন্য চাইতে এসেছি। উম্মতের জন্য কি চান বলেন, তাই দেয়া হবে। আল্লাহ নবী ডাক দেয়া বলে, আল্লাহ আমি আপনার কাছে চাই আমার একটা উম্মতকেও হাসরের ময়দানে আমার অনুমতি ছাড়া জাহান্নামের আগুনে ফেলতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে আমরা আছি কি আছি না? আছে কি আছি না? আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আল্লাহ আমার উম্মতরা যতই গুনাহ করুক না কেন, সেই পয়গম্বর মূসার উম্মতদের মতো আমার উম্মতকে আপনি দুনিয়াতে ধ্বংস করতে পারবেন না, শাস্তির আযাব দিতে পারবেন না। যা দেওয়ার হাসরের মাঠে দিবেন, আমার সামনে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম বলে, আল্লাহর নবী যখন এই কথাগুলো বলছিলেন, আল্লাহ তাআলা তার হাবিবের চেহারার দিকে তাকায় আছে। আল্লাহ তাআলা বুঝতে পারলেন এখনো নবী সন্তুষ্ট হয় নাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আমি এমন এক হাসরের ময়দান কায়েম করব, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেই দিন সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নাফসি বলবে। শুধু সমস্ত মানুষ না, সমস্ত পয়গম্বরের উম্মত না, এমনকি পয়গম্বররা পর্যন্ত নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সমস্ত পয়গম্বররা চাইবে আমাকে খুশি করতে। সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরের উম্মতরা চাইবে আমি রবকে খুশি করতে, কিন্তু আমি চাইবো আপনাকে খুশি করতে। যতক্ষণ পর্যন্ত আপনার মুখে হাসি না ফুটবে, ততক্ষণ পর্যন্ত আমি রব আপনার উম্মতকে হাসরের ময়দানে মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহ। মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে আমি আপনার উম্মতকে মাফ করতেই থাকবো। বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহর নবী হাসরের ময়দানে যখন সমস্ত হাসরবাসীরা ইয়া নাফসি বলবে, সমস্ত পয়গম্বররা যখন ইয়া নাফসি বলবে, আল্লাহর নবী হাসরের ময়দানে সেজদা দিয়া কান্না করবে আর বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলবে, জিবরাইল তাড়াতাড়ি করে জমিনে যাও, আমার হাবিব উম্মতি উম্মতি বলে পাগলের মতো কান্না করতেছে। আমার হাবিবের কান্নার আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আমি রব আমার হাবিবের কান্নার আওয়াজ সহ্য করতে পারি না। আমার হাবিবকে সেজদা উঠাইতে বলো। আমার হাবিব কি চায় তাকে যে বলো। এবার জিবরাইল এসে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক। আপনি আর কাঁদবেন না, আপনার কাঁদা আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আপনার কান্না আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। আপনি আপনার সেজদা উঠান। আল্লাহর নবী সেজদা উঠাবেন। বুখারীর হাদিস, জিবরাইল বললেন, ইশফা তুশাফা। আল্লাহ তার হাবিবকে শিখাই দিয়েছে ইশফা তুশাফা। নবী আজকে আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করতে থাকেন, আর আমি আল্লাহ মাফ করতেই থাকব। সুবহানাল্লাহ। আমাদের জন্য নবীজি সুপারিশ করবে। কাদের জন্য? কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? আমাদের জন্য। যেই নবী আমাদের জন্য সুপারিশ করবে, আল্লাহ নবী বলে, উম্মত আমি কি শুধু মেরাজে যায় তোমাদের কথা বলেছি? শুধু মেরাজে যায় বলি নাই, আমি যেখানে গিয়েছি সেখানে তোমাদের জন্য দোয়া করেছি। আল্লাহ নবী বলে, উম্মত আমার যখন ইন্তেকাল হয়ে যাবে,
মালাকুল মউত আজরাইল আল্লাহর নবীর ঘরের দরজার সামনে এসে হাজির হয়ে গেছে। মালাকুল মউত বলতেছে ইফতাহিল বাব, দরজা খোলেন। আল্লাহর নবীর পাশে হযরত ফাতেমা বসে আছেন। নবীজি মিসওয়াক করে শুয়ে পড়লেন। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা আমার মনে হয় আজকে আমার ইন্তেকাল হয়ে যাবে, তোমার বাবা আবু বকরকে ডাক দাও, আবু বকরের সাথে আমি কিছু কথা বলি। আল্লাহ নবী সাইয়েদনা আবু বকরকে ডাকলেন। নবীজি শুয়ে আছেন, সাইয়েদনা আবু বকর এসে আল্লাহ নবীর চেহারা মোবারক একটা চুমু দিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু বকর আমি আর মসজিদে নামাজ পড়াতে যেতে পারবো না, আমার আজকে ইন্তেকাল হয়ে যাবে, তুমি আমার সাহাবীদেরকে দেখে রেখো, তুমি আমার সাহাবীদেরকে দেখে রেখো, তুমি আমার অবর্তমানে নামাজের ইমামতি করো। হযরত আবু বকর কান্নায় ভেঙে পড়ছেন। মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেছে, মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর নবী বিদায় হয়ে চলে যাবেন। নবীর স্ত্রীরা বসে আছে, হযরত ফাতেমাও বসে আছে। মালাকুল মউত ঘরের দরজায় নক করলেন। আল্লাহর নবী বললেন, ফাতেমা ঘরের দরজা খুলে দাও। হযরত ফাতেমা ঘরের দরজা খুলে দিলেন। আল্লাহর নবী ডাক দিলেন, ফাতেমা কে ঘরের দরজার সামনে দাঁড়ানো? হযরত ফাতেমা বলে, গো আল্লাহর নবী, ও গো আব্বাজান, আজকে ঘরের দরজার সামনে যে দণ্ডায়মান তাকে আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই, তাকে আমার অনেক অপরিচিত মনে হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা আজকে আমাদের ঘরের দরজার সামনে যে দাঁড়ায় আছে সে যদি কারো দরজার সামনে যায় খালি হাতে ফিরে আসে না, খালি হাতে ফিরে যায় না। হযরত ফাতেমা বললেন, আব্বাজান কে এসেছেন আমাদের ঘরের দরজার সামনে? আল্লাহর নবী বলে, ফাতেমা আমাদের ঘরের দরজার সামনে এখন মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে আমার জান নেওয়ার জন্য, ফেরেশতাকে আসতে দাও। আল্লাহর নবী ঘরের দরজা খুলে দিলেন। মালাকুল মউত অনুমতি নিলেন, ওগো আল্লাহর নবী আমি কি আসবো? আপনি কি আসার আমাকে অনুমতি দিবেন? আল্লাহর নবী ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে অনুমতি দিলেন। আজরাইল এসে বললেন, ওগো আল্লাহর নবী আল্লাহ তাআলা আপনাকে আরশে আজিম থেকে সালাম পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত বলে, গো আল্লাহর নবী আমি এমন এক ফেরেশতা পৃথিবীর কারো জান কবজ করার ক্ষেত্রে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না, এমনকি কোন নবীর জান কবজ করার ক্ষেত্রে আমি অনুমতি নেই নাই, কোন পৃথিবীর রাজা বাদশার জান কবজ করার ক্ষেত্রে আমি অনুমতি নেই নাই। কিন্তু আপনি আল্লাহ তাআলার এমন একজন হাবিব, আপনার জান কবজ করতে এসেছি। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আগে আপনার অনুমতি নিব, যদি অনুমতি দেন জান কবজ করব, আর অনুমতি না দিলে খালি হাতে ফিরে যাব। যদি অনুমতি দেন জান কবজ করব, আর অনুমতি না দিলে খালি হাতে ফিরে যাব। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মালাকুল মউত আজরাইল অনুমতি দিলে জান কবজ করবা, কিন্তু এখনো তো আমার আল্লাহ তাআলার সাথে একটা কথা বলা বাকি রয়ে গেছে, একটা কথা বলা না পর্যন্ত আমি আমার জান কবজ করার অনুমতি দিব না। সুবহানাল্লাহ। মালাকুল মউত বলে, গো আল্লাহর নবী কি কথা বলবেন? আইনা আখি জিবরাইল, এ মালাকুল মউত আমার ভাই জিবরাইল কোথায়? আমার ভাই জিবরাইলকে আসতে বলো, আমি তার কাছে একটা কথা বলবো, সে আমার রবের কাছে যায়া বলবে। আল্লাহর নবীর পবিত্র জবান মুবারক দ্বারা এই কথা বলার সাথে সাথে ফেরেশতা জিবরাইল ৭০,০০০ ডানা জাপটায়া আরশে আজিম থেকে আল্লাহর নবীর সামনে এক মুহূর্তে হাজির হয়ে গেছে। কে? জিবরাইল। কে? জিবরাইলের চোখে পানি। এ মুসলমান যুবক, কথাটা ভালো করে খেয়াল করো বন্ধু, আল্লাহর নবী আমাদেরকে কেমন ভালোবাসে এই কথাগুলো তোমাদেরকে বলে যাই, নইলে কাল হাসরের ময়দানে বলবো, আল্লাহর নবী আমরা তো পড়ালেখা করি নাই, আমরা তো আরবি পড়ি নাই, আমরা তো স্কুল কলেজে পড়ছি, আপনাকে যে এত ভালোবাসতে হবে কোনোদিন জানি নাই, বুঝি নাই, আলেমরাও আমাদেরকে বলে নাই, আমাদের দোষ দিবা। এই কারণে বইলা যাই, হযরত জিবরাইলের চোখে পানি, আল্লাহর নবীর চোখেও পানি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, লিমা তাবকি ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল তুমি কাঁদো কেন?
জিব্রাইল আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখে নবীজির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। জিব্রাইল ডাক দিয়া বলে, আল্লাহর নবী, আমি কাঁদি আপনার জন্য, আপনি কাঁদেন কেন বলেন? আপনার এখন ইন্তেকাল হয়ে যাবে, আপনার মনে এমন কি কষ্ট? আপনি কি আপনার পরিবারের কথা মনে করতেছেন? আপনি কি আপনার সন্তানদের কথা মনে করেন, এই কারণে কান্না করেন? আল্লাহর নবী বলেন, না জিব্রাইল, আমি কান্না করতেছি আমার এতিম উম্মতের জন্য। আমার ইন্তেকাল হয়ে গেলে আমার এতিম উম্মত গুলার কি হবে? আজকে যদি আমাদের নবীজি বেঁচে থাকতেন, আজকে যদি আমাদের নবীজি বেঁচে থাকতেন, তাহলে ফিলিস্তিনে একটা মুসলমানকে ইহুদিরা মারতে পারতো না। মায়ানমার থেকেও কোনো রাখাইন মুসলমানদেরকে বৌদ্ধরা খেদাইতে পারতো না। কলিজার টুকরা নবী যদি বেঁচে থাকে। তুমি আসছো কারণ কি? বলে, আসবো না কেন আল্লাহ? আপনার বন্ধু তো জান কবজ করার অনুমতি দিচ্ছে না। বলে, কেন? বলে, আপনার বন্ধুর নাকি আপনার সাথে এখনো একটা কথা বলার বাকি রয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, কি কথা বলো? কি কথা বলবে আমার হাবিব? আমি তার কোন কথা ফিরিয়ে দিয়েছি? তার কোন দোয়া আমি ফিরিয়ে দিয়েছি বলো? জিব্রাইল বলে, গো আল্লাহর নবী, আপনার হাবিব বলেছেন আপনার হাবিবের ইন্তেকালের পরে তার এতিম উম্মতের কে খবরদারি করবে, তার এতিম উম্মতের কি হবে, কে দেখবে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিব্রাইল যাও আমার হাবিবকে বলে দিবা, আমার হাবিবের ইন্তেকালের পরে স্বয়ং আমি আল্লাহ তার এতিম উম্মতের খবরদারি করব। কথাটা বোঝেন? আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জিম্মায় দিয়ে গেছে, আর নবী আমাদের জন্য দোয়া করে গেছে, আমার উম্মতকে দুনিয়াতে কোনো শাস্তি দিবেন না। কেন? কথাটা বোঝার চেষ্টা করেন। একটা ছেলে খুব দুষ্টামি করে, বাবার সাথে যাবে দাওয়াত খাইতে, যেখানেই যায় মানুষের মরিচ গাছ ধরে টান দেয়। আছে না কিছু দুষ্ট স্বভাবের ছেলে? অমকের বাড়িতে যায় খোঁচা মারে, অমকের মারে, আছে কি আছে না? এখন মা সন্তানকে গোসল টোসল করে বাবার হাতে দিয়ে কয়, শোনেন বাচ্চাটারে নিয়ে যাইতেছেন দাওয়াত খাইতে, খুব দুষ্ট, কিন্তু অন্যায় করলো মাইরেন না। অন্যায় করলো কি মাইর করেন না, আমার সামনে আইসা আমার কাছে বিচার দিয়েন, অথবা আমার সামনে শাসন করেন, আমার সামনে মাইরেন, একা একা মাইরেন না, মারলে তো আমি দেখবো না। আমার নবী কত দয়ার নবী। মুফাসসিরিন কেরাম বলে, আল্লাহ নবী এই দোয়া করার কারণ হলো, নবী তো এখন নাই, যদি আল্লাহ আমাদেরকে আযাব দেয় তাইলে কি নবীজি দেখবে? নবীজি কি আমাদের জন্য দোয়া করতে পারবে? কিন্তু হাসরের ময়দানে যদি আল্লাহ আমাদেরকে কোনো শাস্তি দেয়, সেই সময় তো নবী উপস্থিত থাকবে। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমি আপনার কাছে আমার এই উম্মতের জন্য সুপারিশ করতেছি, আমার উম্মতটাকে মাফ করে দেন। ঠিক কিনা বলেন? কত দয়ার নবী, মায়ার নবী, আমাদেরকে নবী কত ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, ঠিক আছে যাও আমার হাবিবকে যে বলবা আমি রব তার উম্মতকে দেখা রাখবো। নাইলে আমরা দুনিয়াতে যে নাফরমানি করি কি করি না? আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলি, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলি, আল্লাহর নিয়ামত খায়া আল্লাহর বিধানকে অস্বীকার করি, তবু আল্লাহ আমাদেরকে গজব দেয় না। কারণ কি? নবীর দোয়ার কারণে। কিন্তু এই কথা মনে করেন না আল্লাহ ছেড়ে দিবে, আল্লাহ ছাড়বে না, আল্লাহ ছাড় দিবে মাগার ছেড়ে চূড়ান্ত পর্যায়ে অবশ্যই আল্লাহ আমাদেরকে ধরবেন। ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী কাছে জিব্রাইল এসে বলে, আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেছেন আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতকে আল্লাহ তাআলা নিজে দেখা রাখবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী জিব্রাইলের চোখের দিকে তাকায় বলে, কান্দন কেন? কান্দি আপনার জন্য, আপনার ইন্তেকাল হয়ে যাবে, আজকের পরে আমি আর আপনাকে দেখব না। আপনার কাছে আমি ১৫০০ বার ওহী নিয়ে আসছি, আপনার কাছে আমি হাজার হাজার বার আসছি, আপনাকে দেখছি, আজকের পরে আপনাকে আর দেখতে পারবো না, এর চেয়ে কষ্ট আমার কাছে হতে পারে না। আল্লাহ নবী মালাকুল মউত আজরাইলকে ডাক দেয়া বলে, আজরাইল আমার জানটা কবজ করো, শোনো মৃত্যুর যত যন্ত্রণা আমাকে দিও, আমার একটা উম্মতকেও মৃত্যুর যন্ত্রণা দিতে পারবে না। সুবহানাল্লাহ। আজরাইল বলে, ওগো আল্লাহর নবী, আপনার যারা প্রিয় উম্মত হবে তাদের জান আমি এমন ভাবে কবজ করব, একটা শিশু সন্তান যেমন করে মায়ের স্তনের দুধ খেতে খেতে ঘুমায় যায়, ঠিক তেমন করে আমি আপনার প্রিয় উম্মতদের জান কবজ করব। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বলে, উম্মত
তোমাদেরকে আমি তাইফের ময়দানে যেয়ে ভুলি নাই, তোমাদেরকে আমি মেরাজে যেয়ে ভুলি নাই, তোমাদেরকে আমি ইন্তেকালের সময় ভুলি নাই, তোমাদেরকে আমি হাসরের ময়দানেও ভুলবো না। সুতরাং আমাকেও তোমরা ভুলতে পারবা না, আমাকেও তোমরা একতরফা ভালোবাসা হয় না। আল্লাহর নবী বলে শুধু আমি তোমাদের ভালোবাসবো, তোমরা আমাকে ভালোবাসবা না, এটা হতে। এই কারণে রাসূলের হাদিস, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পরিবার পরিজন, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, তোমাদের দল, তোমাদের দেশ, তোমাদের নেতা, তোমাদের নেত্রী, তোমাদের মার্কা, তোমাদের সব কিছুর চেয়ে আমি নবীকে যতক্ষণ তোমরা ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। আর মুমিন হতে না পারলে তোমরা জান্নাতেও যেতে পারবা না। ঠিক কিনা বলেন? এই কারণে আমরা আজ থেকে সিদ্ধান্ত নিব, আজ থেকে আমরা শপথ নিব, জীবনে যতদিন বাঁচবো আল্লাহর নবীকে জীবনের চেয়েও ভালোবাসবো। শুধু মুখে মুখে না, জিলাপি খায় না, মিষ্টি খেয়ে না, আল্লাহর নবীর সুন্নত গুলো মানতে হবে। ঠিক কিনা বলেন? সুন্নত কি? আফসুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব। রাজি আছেন? কোন মুসলমানকে কষ্ট দিব না, অমুসলিমকেও না, কোন মানুষের মনে কষ্ট দিব না। এতিমদেরকে খাওয়াবো, ক্ষুধার্তদেরকে খাওয়াবো, মানুষের সাথে সুন্দর আচরণ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? হাদিস শরীফে এসেছে কোন লোক যদি কোন মুসলমানকে যদি 20 জন মুসলমানকে কোন মুসলমান সালাম দেয়, ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। দৈনিক প্রতিদিন কমপক্ষে 20 জন মুসলমানকে সালাম দিবেন। কয়জন? 20 জন কমপক্ষে। এখন তো আমরা সালাম ছেড়েই দিয়েছি, এখন আমরা মুসলমানকে সালামও দিতে চাই না। ঠিক কিনা বলেন? এই সমাজে বেশি না, আল্লাহর নবীর সুন্নত সালামটা যদি আমরা কায়েম করি, আল্লাহর নবীর সুন্নতটাকে যদি আমরা প্রতিষ্ঠা করি, সালামের মাধ্যমে আমরা আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারি। আপনার যত বড় শত্রু হোক, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন সালাম দিলে শত্রু ও বন্ধুতে পরিণত হয়ে যায়, একমাত্র রাসূলের সুন্নাহর মাধ্যমে। তাহলে আমরা আমল করব তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহ রাসূলের সুন্নতগুলো মানব তো ইনশাআল্লাহ? আমরা মেসওয়াক করে নামাজ পড়বো, প্রস্রাব করে ঢিলা কলুপ ব্যবহার করব, দস্তরখান বিছিয়ে ভাত খাবো, রাস্তা দিয়ে হাঁটবো তো ডান পাশ দিয়ে হাঁটবো। রাসূলের প্রতিটি সুন্নতকে আমরা জিন্দা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের জীবন সফল হয়ে যাবে, আমরা আশিকে রাসূল হতে পারবো, আল্লাহর নবী আমাদেরকে সুপারিশ করবে। ঠিক কিনা বলেন? বসেন, আমরা এখনই মোনাজাত দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর নবীর প্রিয় আশিক হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, আল্লাহর নবীর সুন্নতগুলো আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, বলি আমিন। এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমাদের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমরা এখনই দোয়া করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দোয়া করে যাও, দোয়া করে যাও। আল্লাহ, দোয়া ছাড়বা না। দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় সম্পদ, দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। কিছু মূর্খ মার্কা মানুষ আছে, দোয়া করতে চায় না। আরে মিয়া, তুমি দোয়া করবা না, তোমার এমন কি আমল আছে? গোড়ার ডিম। না পড়ো নামাজ, না রাখো রোজা, না পারো 10টা সূরা মুখস্থ করে পড়তে, যদি দোয়া করতে পারো, এই দোয়ার উসিলায় আল্লাহ গুনাহ মাফ করে দিতে পারে। ঠিক কিনা বলেন? এই কারণে দোয়া ছাড়বেন না, যেখানেই দোয়া হবে দোয়া ছাড়বেন না। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক হয়। সম্পর্ক, একাকিত্ব দোয়া করবেন, একা একা বসে বসে, আবার বেশি বেশি লোকের সাথে দোয়া করবেন। কারণ এই মজমার মধ্যে অনেক নাবালক তলেবে এলেমরা আছে, আছে কি আছে না? দাড়ি পাকা হাজী সাহেবরা আছে, বৃদ্ধরা আছে, তাদের উসিলায় দোয়া কবুল হয়। দোয়া করে যাবেন। বসেন, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পরিজনের সকলের জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। বরদাস্ত করতে পারে, এটার নামই হলো ঈমান। ঠিক কিনা বলেন? এই নবীর ভালোবাসা যতদিন আমাদের দিলে থাকবে, ততদিন পর্যন্ত আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারবো। আর
মর্যাদা নিয়ে বাঁচতে পারবো, নবীর ভালোবাসাও থাকবে না। আল্লাহর নবী তার হাদিস শরীফের মধ্যে বলছেন, ও উম্মত, আমি তোমাদেরকে কেমন ভালোবাসি, আমি আমার পরিবারের চেয়েও তোমাদেরকে ভালোবাসি, আমার নিজের চেয়েও ভালোবাসি, আমার সন্তানের চেয়েও ভালোবাসি।